সিবিএসসি, আইসিএসসি সমস্ত বোর্ডকে পিছনে ফেলে এই বছর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেবদত্তা কিন্তু জেই মেন্সে প্রথম হয়েছে। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দ্বিতীয় সেশনে 300-র মধ্যে 300 নম্বর পেয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আমাদের দেবদত্তা মাঝি। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই কিন্তু দেবদত্তার পড়াশোনা। এবং আরেকবার মনে করিয়ে দিই, দেবদত্তাকে নিশ্চয়ই তোমরা সকলে চেনো। 2023 সালে মাধ্যমিকের রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল। এত বড় বড় স্কুল রয়েছে, এত নামি দামি স্কুল রয়েছে, বড় বড় সিবিএসসি, আইসিএসসি, সেই সব কিছুকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে আমাদের মধ্যবিত্ত বাঙালির ঘরের মেয়ে দেবদত্তা মাঝি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই মেয়ে। তা তোমরাও কিন্তু চাইলে এই জায়গাটা অ্যাচিভ করতে পারো। বাংলা মিডিয়ামে পড়াশোনা করেই, মাতৃভাষাতে পড়াশোনা করেই কিন্তু সবাইকে পিছনে ফেলে দিয়ে দেবদত্তা এই বছর প্রথম হয়েছে। এবং দেবদত্তা আজকে সমস্ত মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলেমেয়ের কাছে কিন্তু অনুপ্রেরণা। তোমরাও কিন্তু পারবে। তোমরা চাইলে তোমরাও কিন্তু আজকে এই জায়গাটায় অ্যাচিভ করে নিতে পারো। এই প্রস্তুতি কিন্তু হঠাৎ করে হয় না, এই যে রেজাল্ট হঠাৎ করে হয়ে যায়নি। একজন ছাত্র বা ছাত্রীকে একদম প্রথম থেকে তার যে ক্লাসের পড়াগুলো, সে পাস ফেল থাকুক কি না থাকুক, সে কিন্তু ভালো করে পড়াশোনা করেছে। ঠিক আছে, এখনো বহু ছাত্রছাত্রী আছে, আমি অনলাইনে পড়াচ্ছি, বহু ক্লাস 7-8-এর বহু ছাত্রছাত্রীর ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু খুব ভালো করেই পড়াশোনা করে। যারা পড়াশোনা করছো না, ওই পাস ফেলের অপেক্ষা করে আছো, কেউ চায় না তুমি পড়াশোনা করো। দেখো, বর্তমান যুগে কেউ চায় না তোমরা পড়াশোনা করো, কারণ পড়াশোনা করলে তুমি তোমার নিজের ঠিক ভুল ভালো খারাপ বুঝতে শিখবে, তুমি প্রশ্ন করতে শিখবে, তুমি কিন্তু তোমার অধিকার আদায় করতে শিখবে, তুমি চাকরি চাইবে। তার জন্যই কিন্তু চায় না আজকে উচ্চ শ্রেণীর মানুষরা তোমরা পড়াশোনা করো। আর তোমরা না পড়াশোনা করে কিন্তু তাদের এই উদ্দেশ্যটাকে সফল করে দিচ্ছ। ছোটবেলার থেকেই 7, 8, 9, 10, 11, 12 নিজের পাঠ্য বইটাকে খুব সুন্দরভাবে খুঁটিয়ে পড়তে হবে। আলাদা করে তোমার প্রস্তুতি, প্র্যাকটিস, সেটা তো যেই পরীক্ষার জন্য সেই অনুযায়ী তোমার প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই প্রস্তুতিটা কিন্তু ভিত থেকে, ছোট থেকে, তাই পাস ফেল থাকুক না থাকুক সেটা তোমার কাছে বড় ব্যাপার নয়। তুমি তোমার পড়াশোনা ঠিকভাবে করো। অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা দেখি 6, 7, 8, 9 কিচ্ছু পড়াশোনা করেনি, ইভেন 10-এ উঠে মাঝপথে কিছু পড়াশোনা করে না, মাঝের পরে পেরিয়ে গিয়ে তারা পড়তে ভর্তি হয়। তারা কি করে? টাকা বাঁচিয়ে নেয়। টাকাটা তো বাঁচালাম, টাকা বাঁচালে খুব ভালো কথা, টাকা ইনকাম করার উপযোগী কি নিজেকে গড়ে তুললে সেটা প্রধান ব্যাপার। সময় চলে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকে না, সময়টা পেরিয়ে গেছে, তখন কিন্তু তুমি আর শিখতে পারবে না ওই কোর ব্যাপারটায়, ওটা কিন্তু আসতে পারবে না। অনেক স্টুডেন্ট আবার আছে টাকা বাঁচিয়ে ফেলে 11টা পড়াশোনা করে না। এটা নির্বুদ্ধিতার পরিচয়। তোমাকে নিজেকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে তুমি ভালো আর্ন করতে পারবে, আগামী দিনে উপার্জন করতে পারবে। এই যে আজকে দেবদত্তা এত ভালো একটা রেজাল্ট করেছে, সে একটা ভালো জায়গায় যাবে। সে কিন্তু তোমাদের মতোই কিন্তু মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান, খুব সাধারণ একটা মেয়ে। না তার অতিরঞ্জিত সাজ পোশাক, না তার অতিরঞ্জিত কিছু মেয়েরা যারা থাকে সাজ পোশাকের ওপরই সমস্ত ইনভেস্ট করে দেয়, তারপরে বলে আমার কাছে তো টাকা পয়সা নেই। ঠিক আছে, কিছু ছেলেরা বাইকের তেল, এই সেই গার্লফ্রেন্ড, এসবে ইনভেস্ট করে, তারপর বলে পড়াশোনার জন্য টাকা নেই। কিন্তু দেবদত্তা কিন্তু দেখো, ওকে তুমি দেখলেই বুঝতে পারো, খুব সাধারণভাবে সমস্ত কিছু ইনভেস্ট, সময় সমস্ত কিছু কিন্তু পড়াশোনার প্রতি। তার রেজাল্ট কিন্তু ও দেখতে পাচ্ছ, আজকে কিন্তু মাধ্যমিকে প্রথম এবং কিন্তু জয়েন্টেও সে প্রথম স্থান অধিকার করেছে। তুমি লেখাপড়া করলে তুমি ভালো থাকবে এবং তোমার পিতামাতা, তোমার আগামী জেনারেশন ভালো থাকবে। তুমি লেখাপড়া না করলে কারোর কিছু যায় আসে না। তোমার জন্য তুমি পড়াশোনা করবে, তোমার জন্য তুমি সময়, টাকা পয়সা ইত্যাদি পড়াশোনাতে ইনভেস্ট করবে। দেখো, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ের ক্ষেত্রে পড়াশোনা ছাড়া কিন্তু আর নিজের পায়ে দাঁড়ানোর কোনো উপায় নেই। একটাই রাস্তা, পড়াশোনা। এই আজকে তুমি যে পরিস্থিতিতে আছো, তোমার ফ্যামিলি যে পরিস্থিতিতে আছে, ওটা দিয়ে একমাত্র তুমি বের করতে পারো। তোমাকেই হয়তো ভগবান সেই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে গেলে তোমাকে অবশ্যই লেখাপড়া করে কষ্ট, এই ছাত্র জীবনটা আনন্দ করার সময় নয়। অনেকে বলবে তাহলে আমরা কি একটু আনন্দ করবো না? এটা তপস্যা করার সময়। কোনোদিনও তপস্যা করার সময় কেউ আনন্দ করে না। তপস্যা এক মনে করতে হয়, ধ্যান, জ্ঞান, মনোযোগ সমস্ত কিছু সঁপে দিতে হয় পড়াশোনার প্রতি। এও তোমাকে অনেক রিটার্ন দেবে, এ তোমাকে কখনো ঠকাবে না। এবং অনেকে আছে যারা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের ভীষণ নিচু করে, হ্যাটা করে যে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো। দেখো, কোনো বোর্ড কিন্তু তোমার ভালো খারাপ এরকম কিছু হয় না। সমস্ত বোর্ড
পড়াশোনা নিজেকে করতে হবে। সবাই সে ওয়েস্ট বেঙ্গলে পড়ুক, সিবিএসসি, আইসিএসসি যেখানেই পড়ুক, পড়াশোনা তাকে নিজেকে করতে হবে। এবং প্রাইভেট টিচার, অবশ্যই প্রাইভেট টিচার তাকে যেরকম পড়া দেবে, যেরকম মানে গাইড এবং হোমওয়ার্ক দেবে, তাকে সেগুলো করতে হবে, কমপ্লিট করতে হবে। সে যেই বোর্ড হোক, পড়ায় কিন্তু প্রাইভেট টিচাররাই। তাহলে তোমাকে কিন্তু এটা ভেবে কখনোই নিচু করে তোমাদের যারা, তাদেরকে কিন্তু আজকে দেবদত্তা উত্তর দিয়ে দিয়েছে। আশা করছি নেক্সট উত্তরটা তোমরা যারা শুনছো, দেখছো, নিজের ভিতরে রক্তকে গরম করবে, তোমরা উত্তরটা তাদেরকে দেবে যারা তোমাকে আশেপাশে পড়োশি, মানে পাড়াপড়শি হতে পারে, রিলেটিভ হতে পারে, যাদের বাচ্চারা সিবিএসসি আইসিএসসিতে পড়ে, আর তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে পড়ো তোমাকে নিচু করে। তার জবাব দেবদত্তা দিয়েছে, তোমরাও আশা করছি সেই জবাব আগামীতে দেবে। এখন নিজের পড়াশোনাটা ভালো করে করো, যাতে করে সেই মুখের ওপর জবাবটা তোমার রেজাল্ট দিতে পারে। তো এক ফোঁটাও আলতু ফালতু দিকে সময় নষ্ট করো না। নিজের ভবিষ্যৎ কি করে উন্নতি করা যায়, নিজের অবস্থান কি করে পরিবর্তন করা যায়, সেই দিকে মনোযোগ দাও। কি করে নিজের বাবা মাকে প্রাউড ফিল করানো যায়, সেই দিকে মনোযোগ দাও। উল্টোপাল্টা বন্ধুবান্ধব হাবিজাবি সব কিছু থেকে দূরে রাখো নিজেকে, একদম তপস্যার মধ্যে থাকো। দেখবে সাফল্য কিন্তু তোমার কাছেও ধরা দেবে, তুমিও কিন্তু কারুর থেকে কোনো অংশে কম নও। আজকে দেবদত্তার সাফল্য আমি দেখলাম না খুব একটা মিডিয়া প্রচার করছে, তারা আলতু ফালতু খবর প্রচার করতেই ব্যস্ত। আজকে আমাদের বাংলার একটি মেয়ে এতটা সাফল্য অর্জন করেছে, সেটার কিন্তু খুব একটা প্রচার আমরা এই নেগেটিভ সমাজে দেখতে পাচ্ছি না। তোমরা ছাত্রছাত্রীরা যারা আছো, অবশ্যই এই খবরটিকে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে শেয়ার করবে এবং নিজেদের মধ্যে এই আগুনটা জ্বালিয়ে রাখবে, যাতে তুমি নেক্সট এটা অর্জন করতে পারো। আমি এর কোনো বড় বড় কথা বলছি না, তোমরা চাইলেও কিন্তু পারো। দেবদত্তা পারলে তোমরাও পারবে। একটা জিনিসই তোমার মধ্যে দরকার, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। ব্যাস ওইটুকু, আত্মবিশ্বাস এবং চেষ্টা। তোমরাও কোনো বোর্ডের থেকে, কারুর থেকে কোনো অংশে 1%ও কম নও। আমাদের অনলাইন টিউশন ক্লাসের লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি ইত্যাদি ক্লাসগুলো চলছে। ক্লাস 7 থেকে একদম এমএসসি ইউনিভার্সিটি অবধি বায়োর প্রত্যেকটা ক্লাস আমাদের এখানে অনলাইন কোচিং সেন্টারে হয়। তোমরা যারা যারা ক্লাস করতে চাও, তোমরা এই নাম্বারে, বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের ক্লাসে প্রতি বছর ক্লাস করে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে। খুব সামান্য মূল্যে আমাদের টিউশন ক্লাসগুলো প্রোভাইড করা হয় এবং খুব ভালোভাবে, অনলাইন মানে অনলাইনের মতো না, একদম অফলাইনের মতো করে কিন্তু আমাদের ক্লাসগুলো হয় এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে স্টুডেন্টরা কী বলছে, তাদের রিপ্লাইগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও, ঠিক আছে? এবং শুধু রিপ্লাই নয়, ছাত্র রিপ্লাই নয়, প্রত্যেক বছরের রিপ্লাই আছে। সব বছরটা দিতে গেলে তো এটা বৃহৎ একটা ভিডিও হয়ে যাবে, তোমরা এই বছরেরটা দেখে নাও এবং ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, প্রতি বছরের রেজাল্ট, রিপ্লাই, রিভিউ দেখে নেবে। রেজাল্ট কি আছে, 199 লাইফ সায়েন্সে, কিন্তু আমাদের বায়োলজিতে এই রেজাল্ট আছে। এটা স্কুলের সেমিস্টার এক্সাম হোক, সেখানেও 35-এ আছে। সেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট, রিপ্লাই, রিভিউ বলেই দেখে নিতে পারো। এবং ভিডিওটি প্রত্যেক বাঙালি ছাত্রছাত্রীর কাছে শেয়ার করে দাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। মেঘনা কি বলছে, মেঘনার প্রথম মেসেজটা দেখো রয়েছে, ম্যাম আপনার কোশ্চেনগুলো থেকে 5 মার্কস আর 3 মার্কস কমন পাবো তো? আমি শুধু এটাই বলেছিলাম তুমি পরীক্ষা দিয়ে এসে জানিও। তারপর সে কি জানিয়েছে দেখো, ম্যাম এক্সাম ভালো হয়েছে ম্যাম, সবই আপনার জন্য, দেখে নিতে পারো। নেক্সট রিপ্লাইতে যাচ্ছি। কাঞ্চন কি বলছে, কাঞ্চন ক্লাস 12 2025-এর ছাত্র। ম্যাম এক্সাম ভালো হয়েছে, আমি 98%-এ অ্যান্সার করেছি, মানে ও 2টো কোশ্চেন ছাড়া গেছে, বাকি সবটাই অ্যান্সারও করেছে। আপনার সাজেশানগুলো সব কমন এসেছিলো। এখানে ওর একটা ভয়েস নোট ছিল, বাট এটাতে তো শোনানো যাচ্ছে না। পড়না হচ্ছে নিউট্রিশন, ইভিএস এবং বায়োলজি তিনটাতেই পড়েছে। কি বলছে, ম্যাম ভালো হয়েছে ম্যাম, কমন পেয়েছিলাম, নিউট্রিশন ইভিএসও ভালো হয়েছিল, আর আজকে বায়োলজিও ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। কাল জিওগ্রাফি এক্সাম আছে, এখন মনে হচ্ছে জিওগ্রাফি যদি সাজেশন আপনি রাখতেন খুব ভালো হতো। অ্যাকচুয়ালি আমি তো সায়েন্সের আর বায়ো সায়েন্সের, তো নিউট্রিশন, ইভিএস এগুলো আমারই সাবজেক্ট। পরিবেশ বিজ্ঞানে এমএসসি করার পরে আমি আবার জুলজি নিয়ে পড়াশোনা করেছি, তো এগুলো আমি পড়াতে পারি, বাট আমি জিওগ্রাফি নই, তো সেগুলো তো আমি পড়াতে পারি না। আচ্ছা চলো নেক্সট। অমৃতা কি বলছে, পরীক্ষার আগের দিন ওর মেসেজ রাত্রের, ম্যাম আশীর্বাদ করবেন কাল যেন নিজের সেরাটা দিয়ে আসতে পারি। আমি জানি না কাল কতটা পারবো, তবে যেটুকু পারবো আপনার জন্য।
তারপরে কি বলছে, পরীক্ষা দিয়ে এসে ম্যাম ভালো হয়েছে, কিন্তু 5 মার্কসের সেকেন্ড কোশ্চেনটা লিখতে পারিনি, সেন্ট্রাল ডগমাটা লিখেছি। আপনার কাছে যদি আমি প্রথম থেকে ভর্তি হতাম তাহলে হয়তো এটাও পারতাম। ও একদম শেষে কোর্সে জয়েন করেছিল, যদিও আমার দোষেই ওটা পারিনি, ট্রান্সক্রিপশনের পুরোটা পড়ে গেলে পারতাম। আচ্ছা, ফিরোজা কি বলছে, ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। দেখো এই মেসেজগুলো একজন টিচারের কাছে যে কতটা আনন্দের, পরীক্ষা দিয়ে এসে তোমাদের পাঠানো এই মেসেজগুলো, সেটা মানে সেই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না, এটা কতটা আনন্দের। ঠিক আছে, সপ্তর্ষি কি বলছে, ম্যাম ভালো হয়েছে, থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। সোমাশ্রী কি বলছে, সোমাশ্রী যখন ভর্তি হয় তার আগে অনলাইন ক্লাসে ওর অনেক কনফিউশন ছিল, ইনফ্যাক্ট ওর বাড়ি থেকেও বলেছিল যে অনলাইন ক্লাস এগুলো আদৌ কীরকম হবে না হবে। স্বাভাবিক, আমার হলেও আমার বাড়ি থেকেও সেটাই বলতো, স্বাভাবিক, আমাদের সবারই মধ্যবিত্ত ফ্যামিলি, কারণ আমাদের কাছে সামান্য টাকাটাও অনেক, আমরা সেটা কিন্তু মানে নিজেরা কিছু করতে পারি না পারি, সেটা কিন্তু পড়াশোনাতে আমরা ইনভেস্ট করি। তো সোমাশ্রী আমাকে বলেছিল, ম্যাম আমার বাবার সাথে প্লিজ একটু কথা বলুন। তো আমি সোমাশ্রীর অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তারপরও ভর্তি হয়েছিল। ঠিক আছে, কি বলছে, ম্যাম এটা আমাদের টেস্ট এক্সামের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনগুলো ফাইনালে আসার মতো। আচ্ছা, বলেছিল টেস্ট এক্সামের কোশ্চেনটা কি ফাইনালে আসার মতো? আমি জাস্ট বলেছিলাম যেগুলো তোমাদের সাজেশন দেওয়া হয়েছে ওইগুলোই ভালো করে পড়ো। তো কী বলছেন, ম্যাম এক্সাম ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, আমি একদমই জিরোতে ছিলাম, আপনার জন্য আমার আজ এক্সামটা ভালো হয়েছে, আমি খুব খুশি, থ্যাংক ইউ ম্যাম। রূপসা কি বলছে, থ্যাংক ইউ ম্যাম, আমার এক্সাম খুব ভালো হয়েছে, বড় প্রশ্ন এসিকিউ আপনার সাজেশন থেকে সব কমন ছিল। অমৃতা কি বলছে, আচ্ছা সত্যি বলতে সব কমন ছিল, এটা তো আশা করা যায় না যে এত কমন। অনেকে বলে সায়েন্সের সাজেশন কমন হয় না, হ্যান ত্যান। আমি তাদেরকে বলবো, যারা এই সব কথা বলে তারা নিজের ছাত্র জীবনে ভালো করে হয়তো পড়াশোনা করেনি, কারণ এমএসসি অবধি, উচ্চ মাধ্যমিকের পর আমরা বিএসসি এমএসসি আমরা পড়াশোনাটা শিখি। তারপরে যখন আমরা বিএড কলেজে যাই, সেই বিএড কলেজ কিন্তু আমাদের শেখায় স্টুডেন্ট সাইকোলজি, স্টুডেন্টের মন বোঝা এবং স্টুডেন্টের নেচার বোঝা এবং সাজেশন তৈরি করা, খাতা চেক করা, সাজেশন কমন দেওয়া, এগুলো তো অবশ্যই সেই টিচারকে এমএসসি বিএড করতে হবে। সাজেশন কিন্তু ফুল 100%ই প্রত্যেকটা সাবজেক্টের কমন আসবে। তোমরা দেখলেই নিউট্রিশন, ইভিএস, বায়োলজি, ঠিক আছে, আমি 3টে পড়াই, আদার্স তো আমি তো দিতে পারবো না। ঠিক আছে, আমাকে তাহলে আবার ওই 7 বছর পড়াশোনা করতে হবে তাহলে ওই সাবজেক্ট। এবার ওটা যে করেছে সে কিন্তু ভালো টিচার হলে অবশ্যই সে দিতে পারবে। ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দিতে হয়, ঠিক আছে, তারপর সেখান থেকে অবশ্যই স্টুডেন্টদের কোশ্চেন অ্যান্সার পুরো রেডি করে দিতে হয়, নইলে কী করে পারবে? পরীক্ষার হলে বসে স্টুডেন্ট কোশ্চেন অ্যান্সার রেডি করবে, এটা কখনোই তো সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি অ্যাট লাস্ট 1 মান্থ আগেও ভর্তি হতাম কত ভালো হতো ম্যাম, আফসোস আমার এটাই। ও একদম শেষ মোমেন্টে কোর্স নিয়েছিল। আচ্ছা, রাজশ্রী কি বলছে, ম্যাম ভালো হয়েছে, আমি সারা বছর পড়িনি, লাস্ট মিনিট পড়েও খুব ভালো এক্সাম হয়েছে ম্যাম। আচ্ছা আচ্ছা, সমাজশ্রীর রিপ্লাইটা আমি আরেকবার পড়েছি। অনিমেষ দেখো ভর্তি হয়েছে রীতিমতো, ও ওর মানে বাবা মা আপত্তি করেছে, দিদি জামাইবাবুর সহায়তায় ভর্তি হয়েছে। ঠিক আছে, তো দিদি জামাইবাবুর সহায়তায় ভর্তি হয়েছে। ও প্রচণ্ড মেহনতি ছেলে, মানে আমি কি ওকে বলবো, আমি ওর থেকে ইন্সপায়ার। লাস্ট মোমেন্টেও প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা মানে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করেছে। তো আমি ওকে কিছু বলার নেই, আমি ওর থেকে ইন্সপায়ার হচ্ছি। এরকম নাকি বড়রা সবসময় ছোটরা সবসময় বড়দের থেকে শেখে, আমি ওর থেকে শিখলাম। আমার যখন সামনে কোনো পরীক্ষা থাকবে, আমি যদি কোনো কারণে প্রিপারেশন না, আমি লাস্ট মোমেন্টে যাতে আমি কি পড়ে সেই পরীক্ষাটা যাতে ভালো করতে পারি, সেটা আমি অনিমেষের থেকে আমি অবশ্য অনুপ্রেরণা আমি অনিমেষের থেকে নিলাম, বা অনিমেষের থেকে আমি শিখলাম। ঠিক আছে, কি বলছে অনিমেষ, ম্যাম পরীক্ষা দাঁড়াও, এটা ভালো হয়েছে, আপনি যা যা বলেছেন, যা করিয়েছেন সব পেয়েছি,
আমি ফুল মার্কসে আনসার দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শেষ মুহূর্তে আমার পাশে থাকার জন্য। আমি যদি আপনার কাছে বছরের প্রথম থেকে পড়তাম আরও ভালো করতাম। আচ্ছা, অনুষ্কা কি বলছে? ম্যাম এক্সাম ভালো হয়েছে, তবে জানি না কোন স্যার কীরকম নাম্বার দেবে। 3 নাম্বার ছাড়া সব করেছি, কিন্তু কত কি হবে জানি না। শেষ মুহূর্তে আপনি ছিলেন তাই বেঁচে গেছি। আচ্ছা, কোয়েল কি বলছে? পরীক্ষার আগের রাত্রে মেসেজটা পাঠিয়েছিল, আপনাকে আমি আমার আইডল মনে করি। আমি বাকি অনলাইন টিচাররা আপনার মতো হলে হয়তো সবগুলোতেই ভালো নাম্বার হতো। ম্যাম সব পেরেছি, আমি চারটে এক্সট্রা নিয়েছি ম্যাম, সব কমন এসেছে। আচ্ছা, পেজ নিয়েছো। বলছে আচ্ছা, অনন্যা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেম প্লাস থার্ড সেম, ও লাস্ট মোমেন্টে ভর্তি হয়েছিল, ঠিক আছে। এখন 12-এ পড়ছে। 11-এর স্কুলের পরীক্ষা, ইভেন স্কুলের পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই দেখো কি বলছে। ম্যাম পরীক্ষা তো মোটামুটি ভালো হয়েছে, জানি না কত পাবো। যা হয়েছে তা আপনি না থাকলে কখনোই হতো না। তবে 11-এর প্রথম থেকে আপনার কাছে পড়লে আরও ভালো হতো। তবে চেষ্টা করব এবার থেকে নিজের 100% দিয়ে পড়াশোনা করতে। এটা সব থেকে বড় কথা, ঠিক আছে, এটা সব থেকে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কোনো দিন তো মা সরস্বতীকে দেখিনি, আপনি আমাদের কাছে মানুষরূপী মা সরস্বতী। আপনি যেভাবে হার্ডওয়ার্ক করে গাইড দিয়ে পড়ান তা সত্যি দুর্লভ। আশীর্বাদ করুন এইচএস যেন আরও ভালো রেজাল্ট করতে পারি। এবং আমি এটা বলবো আশীর্বাদ, কারণ আমি তোমাদের ওপর এতটাই খুশি, আমি কি বলবো। অনেকে বলে এখনকার নাকি স্টুডেন্টরা পড়াশোনা করে না, ঠিক আছে, সেটা সবার ক্ষেত্রে সত্যি না। ওই বাজে আবর্জনা স্টুডেন্টদের আড়ালে ভালোরা যারা চেষ্টা করছে তারা ঢাকা পড়ে যায়। হ্যাঁ, মানুষজন বলে দেখবে সব জায়গায় সেই আলোচনা হয় স্টুডেন্টরা পড়াশুনো করে না, কথা শোনে না, সেটা কিন্তু আমার স্টুডেন্টদের ক্ষেত্রে নয়। হ্যাঁ, লাস্ট মোমেন্টে অনেক সময় সেই কিছু আবিজাবিগুলো বিরক্ত করে তাদেরকে, বা তাদের আমি স্টুডেন্ট মনেও করি না, তারা আমার মনে হয় না তারা সবাই স্টুডেন্টও, ঠিক আছে। তো তাদের ছাড়া ভালো স্টুডেন্ট কিন্তু বহু আছে, বহু স্টুডেন্ট পড়াশুনো করার চেষ্টা করে, নইলে এই ফোন থেকে এইভাবে অনলাইনে ক্লাস করে তাদের হোমওয়ার্ক জমা দেয়, সমস্ত কিছু করে, সব কথা শোনে। তো এইটা কি বলবো, তোমাদের পিতামাতার কাছে পরম প্রাপ্তি, কারণ এখনকার যুগে ছেলেমেয়েরা বেশিরভাগই অসভ্য অভদ্র, পড়াশোনার কোনো নামগন্ধ নেই, কিন্তু সেখানে তোমরা এতটা ভালো, ঠিক আছে। এইগুলো সমাজের কাছে উদাহরণ যে সব ছাত্রছাত্রী কিন্তু খারাপ না। আচ্ছা, শাহগুপ্তাও হচ্ছে 11-এর, 12-এর মাঝের রিপ্লাইগুলো কি মিস গেছে কিছু তো দেখতে হবে আমাকে। কারোর যদি রিপ্লাই মিস যায় কেউ মন খারাপ করো না, মেবি এইটা মিস যেতে পারে, তাহলে আমি আর একটা ভিডিওতে করব, ঠিক আছে। যদি কেউ মন খারাপ করো না, আমার রিপ্লাইটা নেই কেন ম্যাম, তুমি আমাকে বলো, আমি কিন্তু আবার রিপ্লাই রাখবো। আমার মনে হচ্ছে কিছু মিস গেছে অনেকেরটাই। যে শাহগুপ্তা কি বলছে? ম্যাম আমি শাহগুপ্তা ফরেন ক্লাস 11 সেকেন্ড সেমের ছাত্রী। আমি ভাবতাম অনলাইন ক্লাস ভালো হয় কি, এটা ভেবে খুবই ভয়ে কোর্স নিয়েছিলাম, কিন্তু সত্যি আপনি যেভাবে পড়ান অসাধারণ। আজ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, অনেক কোশ্চেন কমন পেয়েছি, কিন্তু কিছু জায়গায় খুব কনসেপ্ট ছিল, কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন যার কারণে লিখে আসতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দুটোই করানো হয়, কনসেপ্ট বোঝানো হয় প্লাস সাজেশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, দুটোই করানো হয়, যাতে কোনোভাবে কোনো স্টুডেন্টের কিছু মিস না যায়। তারপরে এতবার করে তোমাদের পরীক্ষা না হয় যে কোনোভাবেই কারোর পরীক্ষায় খারাপ হবে না যে আমার কথা শুনে পড়বে। নেক্সট, আচ্ছা, অনন্যা রিপ্লাইটাই সেকেন্ড টাইম হয়েছে। চিরগাল কি বলছে? ম্যাম খুব ভালো এক্সাম হয়েছে, কমন পেয়েছি, আপনার সাজেশন। কমলিকা কি বলছে? ম্যাম আমার এক্সাম খুবই ভালো হয়েছে, আপনি যা যা করিয়েছেন তার মধ্যে থেকে এসেছে, সব লিখেও আসতে পেরেছি, শুধু 2 মার্কসের একটা কোশ্চেন আমার একটু লিখতে ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। কমলিকা কিন্তু ভীষণ পরিশ্রম করে, ঠিক আছে, ও বাইরে হোস্টেলে থাকে সম্ভবত, প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করে পড়াশুনো করে, কিন্তু আজ অবধি এই মেয়েটা একদিনও হোমওয়ার্ক দেয়নি এমন কিন্তু হয়নি, ঠিক আছে। তো যারা বলে যে স্টুডেন্ট পড়াশুনো করে না, তারা দেখতে হবে সবাইকে সমান করলে হবে না, ঠিক আছে। অনেক স্টুডেন্ট অনেক পরিশ্রম করে, এত ডিস্ট্রাকশান তাদের জীবনে, এই যে তাদের বেশিরভাগ বন্ধুবান্ধবরাই খারাপ,
ঠিক আছে, পড়াশোনা করছে, তার মধ্যে তারা চেষ্টা করছে, পড়াশোনা করছে। তো আমি অবশ্যই আমার স্টুডেন্টদের উপর প্রাউড ফিল করি, তারা এতটা মেহনতি। কৃষ্ণা কি বলছে? কৃষ্ণাও কিন্তু ভীষণই ভালো মেয়ে, ভীষণ পরিশ্রমী। ম্যাম দারুণ হয়েছে, সব কমন এসেছিলো, আমি তো ভাবতেই পারিনি এতটা কমন আসবে। আগের বারের মতো এবারও সব কমন পেয়েছি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের এত সুন্দর করে গাইড করার জন্য। দিশা, দিশা 10 লেখা, কারণ দিশা সেই মাধ্যমিক থেকে পড়ছে। দিশাও কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞানে 99 পেয়েছিল। ঠিক আছে, 2024 হলো। সেইটা রিপ্লাইগুলো আছে দিশার মাধ্যমিকের রিপ্লাই, দিশার ক্লাস 11 ফার্স্ট সেমের রিপ্লাই, দিশার এটা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমের রিপ্লাই। এখন 12-এ পড়ছে, তো তিনটে একসাথে দেবো, ব্যাপারটা ভীষণই সুন্দর আমার কাছে। ঠিক আছে, তিনটে পরীক্ষা। দিশা অসুস্থ থাকার পরেও ভেলোরে গেছে চিকিৎসা করাতে, সেইখানে বসে এক্সাম দিচ্ছে। তো এটা কখনোই মানে গ্রহণযোগ্য নয় যে সবাই বলে স্টুডেন্টরা পড়াশোনা করে না, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, ভালো হয়েছে ম্যাম, এক্সাম কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিল, তবে সব করে এসেছি। আর মক টেস্ট না দিলে যেটা পসিবল হতোই না। আর কোশ্চেন কমন ছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নারায়ণ কি বলছে? নারায়ণ ক্লাস 12-এর স্টুডেন্ট, লাস্ট মোমেন্ট কোর্স নিয়েছিল। ম্যাম কাল মেসেজ করতে পারিনি, সরি ফর দ্যাট। আমি আপনার কাছে প্রথম থেকে পড়াশোনা করিনি, তাই হয়তো আপনি আমার স্টাডি, বিহেভিয়ার, রেসপেক্ট অ্যান্ড সো অন প্রত্যক্ষ করেননি। বাট হনেস্টলি এক্সাম খুব ভালো হয়েছে। অ্যাজ এ এল্ডার সিস্টার আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। সারা বছর পড়েছি, বাট আপনার স্ট্র্যাটেজি ছিল না, আপনি নিজে গাইড করেছেন, আপনার মতো করে পড়েছি। অল অফ দিস ফর ইয়োর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক গাইডেন্স। অনেক অনেক ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট রইল, সবই আপনার আশীর্বাদে, আপনার কৃতজ্ঞতা। যেহেতু মেডিকেল ফিল্ডে পার্সিউ করব না, টেকনোলজি, এআই, ইঞ্জিনিয়ারিং ফিল্ড পার্সিউ করব, তাই বায়োলজি বোর লাগতো। তাও আপনার গাইডেন্সে সব কিছুই পারফেক্ট। অ্যান্ড রিয়েলি ম্যাম আপনি নট অনলি টিচার বাট অলসো মেন্টর। আই অ্যাম অ্যাপ্রিসিয়েটিং এ লট, বিকজ আপনি জানেন এই এজে স্টুডেন্টরা মাল্টিপল প্রবলেম ফেস করে, স্টাডি রিলেটেড অ্যান্ড সো অন। হোয়াট এভার ম্যাম, এগেন থ্যাঙ্কস। আমরা সবাই আপনার সাথেই আছি অলওয়েজ। আপনি কখনো নিজেকে একা ভাববেন না। আপনার প্রবলেমে যদি আমাদের দ্বারা কোনো উপকার হয় দেন ডেফিনেটলি আমাদের ইনফর্ম করবে। দেখো একটা বাচ্চা, সেও কিন্তু মানে এটা সব থেকে সুন্দর ব্যাপার। ঠিক আছে, তো সে মানে আমরা যেরকম আমাদের টিচারকে কোনো সমস্যা হলে আমরা সবসময় পাশে ছিলাম, আমার স্টুডেন্টরাও কিন্তু সেমভাবে সেই কথাই বলছে। যে বলে না অনেকে যে টিচারদেরকে রেসপেক্ট করা হয় না এখন, হ্যান ত্যান। বাজে স্টুডেন্ট আছে, কিন্তু ভালো স্টুডেন্টও কিন্তু আছে। ঠিক আছে, কে কোন জেনারেশন থেকে, কোন ফ্যামিলি থেকে আসছে সেটা ম্যাটার করে। আমরা যেরকম আমাদের টিচারের কাছে যেরকম মানে স্নেহের, যেরকম সম্মান করতো, আমার স্টুডেন্টরাও কিন্তু সেম। ঠিক আছে, তো কখনোই জেনারেশনের দোষ নয়। ঠিক আছে, দেখা একটা সে বাচ্চা মানুষ, সেও কিন্তু এই কথাটাই, এত বড় কথাটা সে কিন্তু বলছে, সেটা কিন্তু আমাদেরও কিন্তু সেম, আমাদের টিচারের জন্য এই সেম কিন্তু অনুভূতিটা। হ্যাঁ, এবং সেম অনুভূতি যখন আমি সেই স্টুডেন্ট থেকে পাচ্ছি, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। পরস্পরের পাশে থাকার মধ্যে দিয়ে তো প্রতিটা সম্পর্কের অস্তিত্ব বজায় থাকে। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, উইথ এ লটস অফ রেসপেক্ট। আমি এটা বলবো না যে আপনাকে খুব মিস করব, হ্যাঁ মিস তো করবোই বটে, বাট আপনি যেহেতু ইউটিউবে এক্সপেক্ট বায়োলজিও আমাদের কনসিস্টেন্সি, ডিসিপ্লিন রাখতে ইন্সপায়ার করেন, তাই সর্বদা রিমেম্বারেন। আচ্ছা, ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমিও খুব ভালো থেকো, অনেক বড় হও, অনেক সফল হও জীবনে, এটাই তোমার জন্য আমার পক্ষ থেকে আশীর্বাদ রইল। আমার মনে হচ্ছে অনেক কটা মেসেজ মিসিং গেছে। ঠিক আছে, অনেক কটা মেসেজ মিসিং গেছে। অনেকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল, সেটা তো রয়েছে ডেসক্রিপশানে। ঠিক আছে, ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে স্ক্রল করে আসলেই দেখতে পারবে ভয়েস মেসেজ যারা পাঠিয়েছিল তাদের মেসেজগুলিও কিন্তু রয়েছে, ক্লিয়ার ভয়েসের মেসেজগুলো। তো আমাদের টিউশন ক্লাস তো চলছেই, তোমরা এই বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও। কেমন কি ক্লাস হয় সেটা তো তোমরা স্টুডেন্ট রিপ্লাইতে দেখলে, এবং কেমনভাবে ক্লাস হয় সেটা তোমরা অ্যাডমিনদের থেকে জিজ্ঞাসা করে নিও। তো অনিমেষ একদম শেষ মুহূর্তে কোর্স নিয়েছিল, ও পরীক্ষা দিয়ে এসে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, ওটা আমি শোনাবো।
হ্যালো ম্যাম, আমি অনির্বাণ বলছিলাম, আপনার এই ব্যাচের সরি স্টুডেন্ট। অনির্বাণ ফিজিক্স পরীক্ষার পরে কেমিস্ট্রির আগে ছুটির দিন আমি আপনার কোর্সটা নিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে প্রায় এক্সাম অ্যাটেন্ড করে এসেছি নাম্বার 65 নাম্বার 70-এর মধ্যে। শিওর আছি যে 80 আপটা আমার হয়ে যাবে, যেখানে আমি সারা বছর আমি কিছুই পড়িনি। পুরোপুরি ইঞ্জিনিয়ারিং বেসিসে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিলাম। ম্যাথটা হচ্ছে তুলনামূলক, যত আমি এক্সপেক্ট করেছিলাম পুরো হয়তো 100ই হবে, পুরো 100 হবে নি, এটা 85 বা 90-এর কাছে যে আটকাচ্ছে। কিন্তু বায়োলজিটা আমি পুরোপুরি জিরো প্রিপারেশন থেকে এই 3 দিনে আপনার কথা শুনে বা আপনার এই সাজেশনটা পড়ে, যাই হোক ম্যাম 80 হয়ে যাবে আমার, এটা মনে বলছে। এমসিকিউ আমার টোটাল 17টা ঠিক আছে, 18টার মধ্যে ফার্স্টের এমসিকিউটা ভুল হয়ে গেছে, বাকিগুলো সবই ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। বিশ্বদীপের রিপ্লাইটা আমি শোনাবো। থ্যাংক ইউ ম্যাম, আপনার সব মোটামুটি সব প্রশ্ন কমন এসেছে, আর এমসিকিউ মোটামুটি সব কমন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশ্বদীপ একদম পরীক্ষার আগের রাতে সাজেশান নিয়েছিল শুধুমাত্র। তো যাদের তোমরা রিপ্লাইগুলো দেখলে, সরি এটা ঘুরে গেছে, দেখো প্রত্যেকের এখানে মেসেজ, নিজের মেসেজই দেওয়া। অনেকের মনে হতে পারে এটা আদৌ সত্যি কি মিথ্যা, নিজের পুরো মেসেজ। এ নারায়ণ দেখো আমি শোনালাম, ওর মেসেজ, নিজের মেসেজগুলো এখানে রয়েছে, ঠিক আছে। নূর দেখতেই পাচ্ছ কত 2024-এ ফার্স্ট বলবো না, বায়োলজিতে জীবন বিজ্ঞানে 100-তে 100ই পেয়েছিল, ঠিক আছে। এখন 12-এ পড়ছে, ওরও রিপ্লাই আছে, পরীক্ষা দিয়ে এসে আলাদা করে ওর মানে ক্লাসে রিপ্লাই দিয়েছে, ঠিক আছে। সোমদীপের রিপ্লাই, সোমদীপ বছরের প্রথম থেকেই পড়েছে, ওর রিপ্লাইটা দেখতেই পাচ্ছ। আমার পরীক্ষার আগের রাতে পাঠিয়েছিল, ম্যাম আমার প্রণাম নেবেন, আমি আশীর্বাদ করেন আগামীকাল পরীক্ষা যেন ভালো হয়। গোটা বছর আপনার কাছে পড়েছি, অনেক কিছু শিখেছি, পড়াশোনা ছাড়াও আপনাকে দেখে অনেক কিছু শিখেছি, মানুষের মতো মানুষ হবার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আপনার মতো টিচার পেয়েছি। শুভরাত্রি ম্যাম। পরীক্ষার আগের রাতে 10টায় পাঠিয়েছিল মেসেজটা। পরীক্ষা দিয়েছে, ওর একটা সমস্যা হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু ওর একটু প্রবলেম হয়ে গেছে, তাড়াহুড়াতে অ্যাডমিটটা নিতে ভুলে গেছে। তোমরা কিন্তু প্রত্যেককে আমি বলছি, যখন পরীক্ষা দিতে যাবে একবার ব্যাগটা চেক করবে, পরীক্ষা দিতে বেরোনোর আগে আমার সব কিছু নিয়েছি কিনা। হয়ে যায় অনেক সময়, টেনশানে হয়ে যায়, ঠিক আছে। তো ও কি বলছে আমি শোনাবো। ম্যাম আজকে পরীক্ষাটা ভালোই হতো, কমন পেয়েছিলাম আর লিখতে পারতাম, কিন্তু আমার সমস্যা হয়ে গেছিল। একদিকে আমার পেটে একটু সমস্যা হয়েছিল, তাতে ঠিক আছে, ওটা অতটা হয়নি, মানে একটু সমস্যা হয়েছিল হালকা, কোনো ব্যাপার ছিল না। এদিকে আমি অনেকটা দূরে আমার সেন্টার, আমি অ্যাডমিট নিয়ে যেতে ভুলে গেছি, আর আমাকে স্যার অ্যাডমিট ছাড়া বুঝতে দিবে না। দিয়ে অ্যাডমিট বাড়িকে ফোন করলাম, দিয়ে পড়লাম, দিয়ে তারপরে অ্যাডমিট নিয়ে যেতে সময় অনেকটা হয়ে গেছে। খাতা পেলাম, দিয়ে তারপরে নার্ভাস হয়ে গেছে, আমার মাথা পুরো মানে যন্ত্রণা করতে লেগেছে তখনই, মানে আমার চিন্তায়। দিয়ে আমি যেগুলো করেছি মোটামুটি করেছি সবই, সব না সবই সব না মানে মোটামুটি করেছি, নাহলে আরো ভালো হতো। আমার নিজের ভুলের জন্য সব গেল, আজকে দিনটাই বেকার হয়ে গেল আমার, টেনশনে অনেক কিছু গুলিয়ে গেছে। দেখো লিখেছি, তাও লিখে এসেছি 75 থেকে 80-র মধ্যেই পাবো, 90-র ওপরে অ্যান্সার করতে পারিনি, কিন্তু সব শেষ সাজেশান থেকে সব টপিক কমন এসেছিলো, একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো ও সবই পরীক্ষা ভালো হতো, সবই প্র্যাকটিসের মধ্যে ছিল, কিন্তু পরীক্ষার মোমেন্টে অনেক কিছু আমাদের লাইফে ঘটে। সেটা হচ্ছে ওই যে বললাম, লাইফ হচ্ছে আনপ্রেডিক্টেবল, আমরা নিজেও জানি না আমার সাথে কী হবে। তবে এই সোমদীপের এই ঘটনাটা তোমাদেরকে শিক্ষামূলক, অবশ্যই তোমাদেরকে এই শিক্ষাটা তোমরা নেবে, যাতে কি পরীক্ষা দিতে বেরোনোর আগে, জীবনের যে কোনো পরীক্ষা থাকুক, অবশ্যই কিন্তু একটিবার নিজের অ্যাডমিট ইত্যাদি দেখে নিও। তো সোমদীপ, এটা খারাপের কিছু নয়, আগামী দিনে যাতে এরকম কিছু না হয়, পরীক্ষা দিতে বেরোনোর আগে সব সময় তোমরা কিন্তু একটিবার ব্যাগ চেক করবে, আমার অ্যাডমিট আছে কিনা, আমার পেন পেন্সিলগুলো ঠিক আছে কিনা। অনেক সময় আমরা বের করে ভুল করে রেখে দিই, ঠিক আছে, সেটা কিন্তু একটু চেক করে নেবে, ঠিক আছে। এটা কিছু খারাপ দিন বা কিছুর ব্যাপার নেই, ঠিক আছে। তুমি যে শিখেছো, তুমি 80% নাম্বার পাবে, এবং যে তুমি যে শেখাটা হয়েছে সেটাই তোমার কিন্তু কাজে দেবে আগামীতে, ওটাই সবথেকে বড় কথা। এবং আরেকটা জিনিসও শিখলে কি, আমি বেরোনোর আগে একবার খেয়াল রাখবো,
ওকে, এটা কোনো খারাপ জিনিসকে না মানে খারাপ হিসাবে নেবে না, ওটাকে আগামীতে কাজে লাগাবে, আগামীতে যেন কাজে লাগে এই শিক্ষাটা কি আমরা এরকম যাতে না করি। আচ্ছা, সুদেশনার রিপ্লাই, থ্যাংক ইউ ম্যাম, আপনার থেকে 2 বছর অনেক কিছু শিখেছি, সারা জীবন যেগুলো মাথায় থাকবে। আশীর্বাদ করবেন যেন এক্সাম ভালো হয়, ভালো মানুষ হতে পারি। অবশ্যই, ভীষণ পরিশ্রমী মেয়ে, হাতে মানে বিভিন্ন সমস্যা, শরীর খারাপ, তাও কিন্তু পরীক্ষা দিয়েছে, কখনো বেশিরভাগই মিস করেনি, ভালো মতোই পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, কি বলছে পরীক্ষা দিয়েছে ম্যাম, প্রশ্ন একটু ঘুরিয়েছিল কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়েছে এক্সাম। ওকে, সুস্মিতার রিপ্লাই, দেখো ও কিন্তু, আমি আগের মেসেজগুলোই দেখাই, ঠিক আছে, ও ওই যেই টাইমে ক্লাস থাকতো ওই টাইমে ওর টাইম ম্যানেজ হতো না, ও কিন্তু আগে পরীক্ষা দিত। ঠিক আছে, তো পরীক্ষা দিয়েছে, কি বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে। ঠিক আছে, তো এটাই আমি বলবো, যারা পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, প্রত্যেকের ভালো হয়েছে। ঠিক আছে, তোমাদের যারা পরীক্ষা দিয়েছো, আগামী দিনের জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং নতুন যারা রয়েছে, ব্যাচে ভর্তি চলছে, দেখো নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, তোমরা যারা চাও এরকম ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করে আগামীতে ভালো করে শিখে ভালো জায়গায় যেতে চাও, সাজেশন তো প্রতি বছর 100% কমন, সে 2022-এ কমন, 23-এ কমন, 24-এ কমন, 25-এ দেখলে তোমার সামনে। আর আগেরগুলো কমন আছে কিনা সেটা ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, স্ক্রল করে নিচে নাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোথ আছে, দেখে নাও স্টুডেন্টরা কী বলছে, দেখে নাও, তারপর যদি তোমার মনে হয় তুমি ক্লাসে অ্যাডমিশন নিতে পারো।